হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন হলো বাজে তোমার 1:45 মতো। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। সকালে উঠেছিলাম 8:15 র দিকে, উঠে ফ্রেশ হয়ে তারপরে দোকানে চলে গেছিলাম। আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। কালকে রাতে তো বললাম তোমাদেরকে, মানে যখন ভিডিও শেষ করলাম তখন একটু একটু বৃষ্টি হচ্ছিল, তারপরে সারা রাতি কম বেশি বৃষ্টি হয়েছে। তারপরে হলো তোমার সকালেও দেখি বৃষ্টি হচ্ছিল, তারপরে মানে সারাদিনই মেঘলা আকাশ, আর দেখো একটু একটু করে বৃষ্টি হচ্ছে আর একটু করে আকাশ পরিষ্কার হচ্ছে এইরকম। তো হলো তোমার এই যে, তো হলো তোমার তার জন্য হলো তোমার আর মানে বৃষ্টির মতো ওয়েদারই ছিল। তো এখনো 2-4 বার বৃষ্টি হয়েছে, তারপরে এখন একটু বন্ধ আছে, এখন আবার মানে মেঘ মেঘ করছে, হয়তো বৃষ্টি হতেও পারে। তো হলো তোমার ওর জন্যই উঠে তারপরে দোকান খুলে নিয়ে দোকানে হলো তোমার ঠাকুরকে ধূপ দেখালাম, চা বিস্কুট খেলাম 9টার দিকে। তারপরে হলো তোমার 11:30টার দিকে ভাত খেলাম। ভাত খেয়েছি আলু কুমড়োর তরকারি দিয়ে, খাওয়া দাওয়া করে তারপরে এই যে 1:30টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে ঘরে আসলাম। ঘরে এসে আজকে তেমন একটা কাজ নেই আর বেরোনোরও নেই, ওর জন্য তো বাড়িতেই আছি। হলো তোমার আর তেমন একটা কাজও নেই, কিছু একটু কাচাকুচি ছিল করতাম, বাট ওয়েদার যেহেতু এমন ওর জন্য আর কাচাকুচিটা করবো না। হলো তোমার ওই কিছুই করবো না তেমন একটা। ঘরদোরটা একটু হালকা করে গুছিয়ে নিয়ে চান করবো, চান করে পুজো দেবো, দিয়ে খাওয়া দাওয়া করবো, করে একটু রেস্ট নেবো, এটাই, আর কিছু নেই আজকে তেমন একটা কাজ নেই। তো হলো তোমার তার থেকে বরঞ্চ রেস্ট নিলে শরীরটা রেস্ট পাবে, তাই না বল? তো চলো বন্ধুরা, এখান থেকে ব্লগটাও স্টার্ট করলাম। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো সারাদিন। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আবার পরে আসছি তাহলে। আর এইদিকে দেখো, এই যে গাছগুলো দেখছো, এই যে গাছগুলোতে কিন্তু সব ভালো করে পাতা চলে এসছে। দাঁড়াও, ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই। গাছগুলোতে সব একদম ভালো করে মানে চলে এসছে, পাতা চলে এসছে, আর বেশ একদম পুরো গাছগুলো মানে সব করে দিয়েছি যেহেতু, ওর জন্য তো বেশ ভালোই হয়েছে। এই যে হলো তোমার সব আবার নতুন করে গজাচ্ছে, আর বৃষ্টি হচ্ছে যেহেতু ওর জন্য। তো আর আকাশটা দেখো পুরো একদম মেঘলা হয়ে রয়েছে। দেখো আকাশটা পুরো আবার মেঘ করছে নতুন করে, আবার মনে হয় বৃষ্টি আসবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আমি এখন চান টান করে নিয়ে আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হলো তোমার 2:14 মতো। তো হলো তোমার আমি চান করে নিয়েছি। চান করে নিয়ে চান করতে যাবার আগে এই যে ঘরদোরটা গুছিয়ে নিয়েছি, ঘরদোরটা গুছিয়ে নিয়ে চান করতে গেছিলাম। আর এই যে এখানে এই জামা প্যান্ট গুলো, এগুলো কালকে ধুয়েছিলাম, যেহেতু ভিজে ওর জন্য এগুলো আর পরতে পারলাম না, এগুলোকে এখানে মেলে রাখা হয়েছে। আর ওইদিকে জামা প্যান্ট দুটো পরা ছিল যেহেতু, ওগুলো মেলে দিলাম। দিয়ে তারপরে চান করতে গেলাম। চান করে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে এই যে এই জামা প্যান্টটা পরলাম। এই গেঞ্জি প্যান্টটা এক সেট রাখাই থাকে, আসলে বর্ষাকালের জন্য না দরকার পড়ে, ওর জন্য দিয়ে 2-3 সেট করে জামা প্যান্ট সবসময় ব্যবহার করার চেষ্টা করি, কারণ লাগে যেহেতু ওর জন্যে। তো তারপরে চান করে নিয়ে আসলাম, মানে চেঞ্জ করে নিয়ে তারপরে এই যে দেখো, এখানে আমি পুজো দিয়ে নিয়েছি ঠাকুরের। এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন ঠাকুরেরটা নামাবো। আর ওই যে ওইদিকে তোমার এই যে এখানে হলো তোমার জামা প্যান্টগুলো মেলা হয়ে গেছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এবার হলো ঠাকুরেরটা নামাবো, নামিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, তো চলো আবার পরে আসি। তো দেখো বন্ধুরা, এখন বাজে হলো 3টে মতো। তো হলো তোমার আমি পুজো ঠাকুরেরটা নামালাম, নামিয়ে তারপরে হলো তোমার নিচে গেলাম। নিচে গিয়ে একটু ওই বড়দাদের ঘরে গেছিলাম, ওদের ঘরে একটু বসলাম, একটু কথা বলছিলাম। তো হলো তোমার যেহেতু আজকে বেরোনো ছিল না, ওর জন্য তাড়াতাড়ি চান টানও হয়ে গেছিলো, আর কাজ বাজও তেমন কিছু একটা করিনি, ওর জন্য তাড়াতাড়ি হয়ে গেছিলো, তাই একটু গেলাম, গিয়ে একটু বসেছিলাম, একটু কথা টথা বলে তারপরে আসলাম ঘরে, এসে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম ভাত, আলু কুমড়োর তরকারি, আর হলো বাবা ট্যাংরা মাছ এনেছিল আলু দিয়ে ঝোল। তো সেগুলোই খাওয়া দাওয়া করে জাস্ট ওপরে আসলাম। এখন একটু রেস্ট নেবো, নিয়ে আবার বিকেলে দোকানে যাওয়া আছে। ঠিক আছে, তো চলো আবার পরে আসছি তাহলে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হলো 5:30 মতো। তো আমি উঠলাম ঘুম থেকে। উঠে তারপরে এই যে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাবো হলো দোকানে। আর আজকে ওয়েদারটা মানে এতটাই মানে একদম পুরো বর্ষা বর্ষা, মানে বৃষ্টি হচ্ছে তো একটা না, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো ঘুমও হলো। আর হলো তোমার মানে হলো ওই বৃষ্টিও হয়েছে, দুপুরবেলাতেও বৃষ্টি হয়েছে, মানে হলো অল্প অল্প, পুরো মেঘলা হয়ে রয়েছে আকাশ, মানে এখনো হয়তো বৃষ্টি হবে, বুঝলে তো? তার জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ঘুমও হলো, আর অনেকক্ষণই ঘুমালাম, সেই 3টের সময় শুয়েছিলাম। আর এই যে 5টার পরে গিয়ে উঠলাম, উঠে এখন এই রেডি হয়ে দোকানে যাচ্ছি। ঠিক আছে, তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক, আবার পরে আসছি তাহলে।
হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হলো রাত্রি 10:30 মতো। তো হলো বিকেলে তো আমি দোকানে চলে গেলাম, তোমরা দেখলে। তারপরে দোকানে গিয়ে দোকান খুলে নিয়েছিলাম। তারপরে তোমার দোকান খুলে নিয়ে দোকানে ছিলাম। তারপরে সন্ধ্যের পরের থেকে তো আবার বৃষ্টি চালু হলো, বৃষ্টি আসলো। তারপরে সন্ধ্যে দিলাম। তারপরে দিদি চা দিয়ে আসলো, চা বিস্কুট খেয়েছিলাম। তারপরে বৃষ্টিটা ওই 9টা-10টার দিকে তারপরে একটু কমেছে, বলতে কি বলতো, কমছে আবার আসছে, এরকম করে করে বারবার খেপে খেপে বৃষ্টি আসছে। একটু আগেও পড়ছিল, তো এখন আবার দেখি বন্ধ আছে, এখন আর একদমই পড়ছে না। তো এরকম টুকটাক করে আজকে সারাদিনই মানে বৃষ্টি মুখর একটা দিনই বলা যায়, কারণ সারাদিনই বৃষ্টি হলো। পুরো সকাল থেকে মানে একদম রাত অব্দি এখনো তো হচ্ছে কম বেশি, তো জানি না, মনে হয় আজকে সারা রাতই হবে। তো তোমার তারপরে তোমার এই দোকান বন্ধ করে আসলাম এখন 10টার দিকে। বন্ধ করে এসে তারপরে রাতে ম্যাগি খাবো। ওর জন্য ম্যাগিটা বানিয়ে নিলাম, ম্যাগিটা বানিয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে এখনো খাইনি, খাবো, ওই যে ঠান্ডা হতে দিয়েছি। আর এইদিকে দেখো আমার বিছানা করা হয়ে গেছে, তো সব ঘরদোরও গোছানো হয়ে গেছে, সবকিছুই কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। আর আজকে গাছে জল দেবো না, যেহেতু তোমাদেরকে বললাম ওই যে সারাদিন বৃষ্টি হয়েছে, তার জন্য তো আর গাছে জল দেওয়ার ব্যাপার নেই। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে ম্যাগিটা শেয়ার করে দিই। ডিম দিয়েই করেছি তো এই ম্যাগি। এই দেখো এইরকম এসছে ফাইনাল লুকটা, ঠিক আছে, এইরকমই এসছে। ম্যাগি মশলা দিয়েছি, আর কিছু দিইনি, চাউমিনের মতো করেই করলাম, আর এইভাবেটাই আমি খাই। এমনি ম্যাগি ওই যে মানে জল দিয়ে সিদ্ধ করলে ওরকমটা আমি ঠিক খেতে পারি না। ওর জন্য এটাই করা হয়, তো এটাই করলাম। আর দিদিকে একটু দিয়ে আসলাম, ও যেহেতু ভাত খাচ্ছে তো বেশি তো খাবে না, ও অল্প একটুকুনি দিয়ে আসলাম ওকে। যখনই করা হয় তখনই ওকে দিই, তারপরে আমি খাই। তো সেই রকমই ওর জন্য একটু দিয়ে আসলাম ওকে, দিয়ে তারপর আমি এই যে ওপরে নিয়ে আসলাম, নিয়ে এসে বিছানা টিছানাগুলো করে নিলাম। এদিকে ম্যাগিটা ঠান্ডা হতে থাক, তাহলে খেতে পারবো পরে, ওর জন্যেতেই ম্যাগিটাকে করে এনে তারপরেই বিছানা টিছানা করলাম, ঘর তো যেটুকু যা গোছানোর ছিল গুছিয়ে নিলাম, ঠিক আছে। আর ওই ম্যাগির ব্যাপার যেটা বললাম তোমাদেরকে, ওই ম্যাগিটা না আমি একদিনকে মানে প্রথম যখন ম্যাগি খাবো, তখন একদিনকে ওরকম জল দিয়ে করেছিলাম, মশলা দিয়ে ইয়ে করে জাস্ট ফুটিয়ে সিদ্ধ হয়ে গেলে ওরকম। পুরো মানে 1 চামচ খেয়ে আমি পুরো বমি করে ফেলেছিলাম, মানে এতটাই বাজে লেগেছিল আমার, আমি কেন জানি না খেতে পারি না। বাট তার জন্য তো আর কোনোদিন ট্রাই করি না, ওইভাবে তো খাই না, এই যে চাউমিনের মতো করে এখন খাই ডিম টিম দিয়ে, বেশ ভালোই লাগে, আর এটা খেতেও পারি। তো তার জন্য যখনই মনে হয় আমি এইভাবে ম্যাগি বানিয়ে নিই, ঠিক আছে। তো সেটাই বানিয়ে নিলাম, তো এখন খাওয়া দাওয়া করবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।